নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো তেঁতুল দিয়ে মাছ। এই মাছটি এই গরমের দিনে পান্তা ভাতের সাথে খুব ভালো লাগে আর স্টোর করে রাখাও যায়। কোনো সময় ট্রাভেলের সময়ও আপনি নিয়ে যেতে পারেন, একদম খারাপ হবে না এই মাছটা। তো চলুন আজকের এই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এখানে আমি মাছের কতগুলো পিস নিয়ে নিয়েছি, এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো আমি এক এক করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো খুব একটা ভাজতে হবে না, খুব ভাজলে আবার শক্ত হয়ে যাবে, মিডিয়াম মতো ভেজে নিতে হবে। এই তেঁতুল দেওয়া মাছ আর পান্তা ভাত গ্রীষ্মের দুপুরবেলায় অসাধারণ লাগে খেতে। তো এই মাছের রেসিপিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাবেন। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই যে এখানে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। আবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো আর বেগুন। আপনারা চাইলে এর সাথে মূলোও ব্যবহার করতে পারেন, মূলোর টেস্টটাও খুব ভালো লাগে এর সাথে। তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা আমি 2 চামচ মতো ব্যবহার করেছি। আদা রসুনটাও এবার আমি ভালোভাবে মশলা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। অতিরিক্ত পরিমাণ টক হয়ে যাবে, তো তাই অল্প চিনি দিলে পুরোটা একদম ব্যালেন্স হয়ে যাবে। এখানে আমার টমেটো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুলটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এর যে জলটা ওটা আমি দিয়ে দেব। আর একটু পরিমাণ জল ব্যবহার করছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এই তেঁতুলের টকটা ফুটে এলে এর মধ্যে মাছ ভেজে রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দেব। মাছটা এবার এই টকের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই যে এখানে আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা তুলে নিয়ে আমি ঠান্ডা ঠান্ডা ভাত কিংবা গরম ভাতের সাথেও ভালো লাগে পরিবেশন করে নেব।